এই লেসনে আমরা ওয়ার্ড 2007 কিভাবে শুরু করতে হয়, একটি ডকুমেন্ট কিভাবে তৈরি করা হয় এবং ডকুমেন্টে কোনো নামে সেভ করা এবং ওয়ার্ড 2007 থেকে বের হয়ে যাওয়া, এই বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমেই ওয়ার্ড 2007-এ প্রবেশ করার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, দেন অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, দেন ওয়ার্ড 2007 ক্লিক করলে আমরা ওয়ার্ড 2007 শুরু হবে। যদি এইভাবে না করে আমরা যদি মেনুতে সরাসরি থাকে আমরা সেখানেও ক্লিক করে শুরু করতে পারি। এভাবে অপশনটি পছন্দ করলে ওয়ার্ড 2007 শুরু হয়ে এর উইন্ডোটি দেখাবে। এখানে কার্সার অবস্থানে আমরা কিবোর্ড থেকে টাইপ করে লেখা এন্ট্রি করতে পারি, যেমন এইভাবে আমরা লেখা টাইপ করার পর লেখাকে বিভিন্নভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফরম্যাটিং করার পর আমরা এটিকে কোনো একটা নাম দিয়ে ডকুমেন্ট হিসাবে সেভ করতে পারি। তো ডকুমেন্ট হিসাবে সেভ করার জন্য আমরা এখানে অফিস বাটন, এখানে যে গোল বাটনটি দেখা যাচ্ছে অফিস বাটন, সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেভ বা সেভ এজে আমরা ক্লিক করব। সেভ এজ ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে ফাইল নেমের জায়গায় আমরা একটা নাম টাইপ করব। নাম টাইপ করে সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই নামে এই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে সেভ ইন। এখানে দেখাচ্ছে মাই ডকুমেন্টস, অর্থাৎ আমরা যে ফাইলটি সেভ করব সেটি মাই ডকুমেন্টসে সেভ হবে। আমরা এটি যে কোনো অবস্থানে সেভ করতে পারি। মাই ডকুমেন্টসে না করে আমরা অন্য কোনো ফোল্ডার বা ডিরেক্টরিতে সেভ করতে পারি। করার জন্য এটার ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা এইভাবে ডিরেক্টরি এবং কোনো ফোল্ডার, যেমন আমরা আইসিটি আমরা যদি বা এখানে আমরা অন্য যে কোনো ইয়েতে আমরা সেভ করতে পারি। যেমন আমরা যদি পিকচার ফোল্ডারে সেভ করতে চাই, পিকচার ফোল্ডারে ডাবল ক্লিক করব, করার পর আমরা সেভ বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ডকুমেন্টটি উক্ত ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো এইভাবে ওয়ার্ডে কাজ করে কোনো একটি নামে সেভ করার পর ওয়ার্ড থেকে আমরা যদি বের হয়ে যেতে চাই, অর্থাৎ এক্সিট করতে চাই, তাহলে আমাদেরকে আবার অফিস বাটনে ক্লিক করতে হবে, দেন ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আমরা উক্ত ডকুমেন্ট থেকে আমরা বের হয়ে যাব। আর যদি আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে চাই সরাসরি, তাহলে এখানে ক্লোজ বাটনে ক্লিক করব, তাহলে আমরা সরাসরি ওয়ার্ড 2007 থেকে আমরা বের হয়ে যেতে পারি।